প্রতিশোধ, এই একটাই শব্দ এখন হিজবুল্লাহ যোদ্ধাদের মনে। ইসরায়েলকে শিক্ষা দেওয়ার শপথ। লেবাননে বিমান হামলা চালিয়ে মহা ভুলই করেছে ইসরায়েল। হিজবুল্লাহ দখলকৃত উত্তর ফিলিস্তিনের সফেদ শহরে হামলা চালিয়েছে। বুধবার সকাল থেকে হামলার পর শহরে আগুন লাগার খবর এসেছে। এ ঘটনায় প্রায় 40টি রকেট লেবানন থেকে সফেদের দিকে ছোঁড়া হয়েছে। এই আক্রমণ পূর্ববর্তী হামলাগুলোর মধ্যে অন্যতম। 7 অক্টোবর হামাসের হামলার পর শুরু হয় গাজা যুদ্ধ। এরপর থেকে হিজবুল্লাহ নিয়মিতভাবে ইসরায়েলি সীমান্তে হামলা চালিয়ে আসছে। হিজবুল্লাহকে সর্বাত্মক যুদ্ধে টেনে আনতে লেবাননে আক্রমণ করে ইসরায়েল ডিফেন্স ফোর্সেস। ইসরায়েলের দম্ভে এবার হিজবুল্লাহর আঘাত। তেল আবিবে ইসরায়েলি গোয়েন্দা বাহিনী মোসাদের সদর দপ্তর লক্ষ্য করে ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান সমর্থিত গোষ্ঠীটি। হিজবুল্লাহ জানিয়েছে, সাম্প্রতিক সময়ে লেবানন ও হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের হামলাগুলোর মূল পরিকল্পনা মোসাদের সদর দপ্তর থেকেই এসেছে। এবারই প্রথম হিজবুল্লাহ ইসরায়েলি ভূখণ্ডে ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি জানিয়েছে। হিজবুল্লাহ এক বিবৃতিতে জানিয়েছে, আমরা বুধবার স্থানীয় সময় সকাল 6:30টায় তেল আবিবের শহরতলিতে অবস্থিত মোসাদের সদর দপ্তর লক্ষ্য করে একটি কাদের 1 ক্ষেপণাস্ত্র চালিয়েছি। আমাদের নেতাদের হত্যাকাণ্ড এবং পেজার ও অন্যান্য ওয়্যারলেস ডিভাইসের বিস্ফোরণের জন্য এই সদর দপ্তরটি দায়ী। ইসরায়েলি রেডিও জানিয়েছে, তেল আবিবের দিকে ছোড়া ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র ঠেকাতে ইসরায়েলের ফ্লাখান দাউদ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়। ইসরায়েলের মিডিয়াগুলো জানিয়েছে, সতর্কতা সাইরেন বাজার সাথে সাথে কয়েক মিনিটের মধ্যে তেল আবিবের বিভিন্ন আশ্রয় কেন্দ্রে 10 লাখ বাসিন্দা প্রবেশ করে। পার্স টুডের প্রতিবেদনে বলা হয়েছে, হিজবুল্লাহ মাত্র একদিনে ইসরায়েলের বিভিন্ন অবস্থানে 400টিরও বেশি রকেট নিক্ষেপ করেছে। এই সংখ্যাটি গত বছরে ইসরায়েলের সঙ্গে সংঘাত শুরু হওয়ার পর থেকে হিজবুল্লাহ নিক্ষেপ করা সর্বোচ্চ সংখ্যক রকেট। এদিকে লেবাননের সাংবাদিক ফাদি বৌদাওয়া লাইভ সাক্ষাৎকার নেয়ার সময় তার বাসায় একটি ইসরায়েলি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। তিনি মিরায়া ইন্টারন্যাশনাল নেটওয়ার্কের এডিটর ইন চিফ। সাক্ষাৎকার চলাকালে হঠাৎ প্রচণ্ড শব্দে বিস্ফোরণ ঘটলে ফাদি ভারসাম্য হারিয়ে ফেলেন এবং সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ভিডিওটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে ফাদি চিৎকার করছেন এবং স্ক্রিন ফাঁকা হয়ে যাচ্ছে। সৌভাগ্যক্রমে এই ঘটনায় তিনি গুরুতরভাবে আহত হননি। এক জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তার বরাত দিয়ে ডয়েচে ভেলে জানিয়েছে, পেজার এবং রেডিও বিস্ফোরিত হওয়ার পর হিজবুল্লাহ রকেট হামলা চালাতে সক্ষম। গ্রুপটি বিশৃঙ্খল পরিস্থিতির মুখেও চেইন অব কমান্ড বজায় রেখে কাজ করতে পারছে। দুটি সূত্র জানিয়েছে, হিজবুল্লাহ বেশ ভালোভাবেই তাদের অস্ত্র লুকিয়ে রেখেছে।